আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো অনেকে আমার জিজ্ঞেস করেন যে পাসপোর্টের স্ট্যাটাস কীভাবে দেখবেন। তো যারা মালয়েশিয়াতে আছেন বা দেশে আছেন যে যেখান থেকেই দেখুন, পাসপোর্টের স্ট্যাটাস দেখার জন্য আপনাকে প্রথমত আপনার ডেলিভারি স্লিপটা লাগবে। অনেকে ডেলিভারি স্লিপটা বের করতে পারেন, আমি দেখাবো কীভাবে ডেলিভারি স্লিপ বের করবেন। তো ডেলিভারি স্লিপটা আপনার এখানে উঠাবেন। ডেলিভারি স্লিপটা উঠানোর পর এখানে দেখবেন আপনার ডেট অফ বার্থ, এটা হলো এমপ্লয়ি আইডি, এটা আপনার ডেলিভারি স্লিপ আর কি। এখানে ডেট অফ বার্থ, তো এখানে আপনার দিতে হবে আর কি জন্ম তারিখটা। তো এখানে জন্ম তারিখটা দিতে হবে। তো যার পাসওয়ার্ডটা চেক করবেন তার জন্ম তারিখ দিতে হবে। তো আমি জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। তো জন্ম তারিখ দেওয়ার পর এখানে নিচের দিকে দেখবেন যে একটা ক্যাপচার আছে। তো ক্যাপচারটা আপনাকে এখান থেকে পূরণ করতে হবে, যেভাবে আছে সেভাবেই দেবেন। AEK9U। ক্যাপচারটা পূরণ হলে দেখবেন যে নিচে এখানে সার্চ বাটন আছে, তো এই সার্চ বাটনে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ক্যাপচারটা হয় নাই, তার কারণে ক্যাপচারটা আমাকে আবার দিতে হবে। EGQGA। তো এটা দেওয়ার পর আবার সার্চ দিব। তো যে কোনো একটা ভুলের কারণে হয় নাই, তো আমি আবার এখান থেকে সার্চ দিচ্ছি। MYS 2012-21-209। তো এখন এখান থেকে হলো জন্ম তারিখটা দিতে হবে। জন্ম তারিখটা হলো 01/02/1994। তো জন্ম তারিখটা দেওয়ার পর এখান থেকে আবার ক্যাপচার দিতে হবে। ক্যাপচারটা হলো AV878। তো ক্যাপচার কমপ্লিট হলে এখন এখান থেকে আপনি সার্চ দেবেন। তো সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার স্ট্যাটাসটা শো করবে। তো দেখতে পাচ্ছেন তো প্রিন্টিং সাকসেস, তো মানে পাসওয়ার্ডটা প্রিন্ট হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে আপনি চেক দিতে পারবেন। তো এখানে আপনি সব ডিটেলস পেয়ে যাবেন, এভাবে আপনি পাসপোর্ট স্ট্যাটাস চেক দিতে পারবেন। এখন আপনাকে দেখাবো আমি ডেলিভারি স্লিপটা আপনারা কীভাবে পাবেন। তো ডেলিভারি স্লিপ নিতে হলে আপনাকে প্রথমত এখানে দেখেন